আসসালামু আলাইকুম সবাইকে আইএসপির পক্ষ থেকে এইচএসসি এইচটিএমএল বেসিক থিওরি ক্লাসে স্বাগতম। আমরা আমাদের এইচটিএমএল যে কোড পার্টটা ছিল সেটার সাথে আমরা এখন থিওরি পার্টটা অ্যাড করছি। সো আমরা চেষ্টা করব ইন্টার লেভেলের আইসিটি চ্যাপ্টার 4 এর যে বেসিক থিওরি পার্টটা আছে সেটা এখানে সহজভাবে উপস্থাপন করার। সো আমরা যদি চ্যাপ্টারটাতে যাই, আমরা চ্যাপ্টারটাতে দেখতে পাচ্ছি চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, যেখানে আমাদের এইচটিএমএল পার্টটা আগে কমপ্লিট করা হয়েছে, আমাদের এটার লেকচার অলরেডি দেওয়া আছে। এখন আমরা জাস্ট থিওরি পার্টটা নিয়ে আলোচনা করব। সো আমরা যারা দেখছি এইচটিএমএল পার্টটা, সেখানে আমরা খেয়াল করছি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা ছিল এইচটিএমএল ফুল ফর্ম। সো এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমরা কি করছি, আমরা কিছু কোড লিখছি, যে কোডগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারছি। তাহলে একটু মনে করলে আমরা দেখতে পারবো যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসলে কি হয়েছে, আসলে হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে এইচটিএমএল ফাইল। এই ফাইলটা আমরা যখন ব্রাউজারে দিছি, ব্রাউজার আমাকে একটা আউটপুট দেখাইছে। তাহলে ব্রাউজারের মাধ্যমে আমরা একটা আউটপুট দেখছি, যেটাকে আমরা বলছি ওয়েব পেজ। অ্যান্ড এই ওয়েব পেজ যখন আমরা ইন্টারনেটে যুক্ত করব, বা এক বা একাধিক ওয়েব পেজ একসাথে করে ইন্টারনেটে যুক্ত করব, সেটাকে আমরা বলবো ওয়েবসাইট। তো এটা ইন্টারনেটে যুক্ত হইতে হবে নট নেসেসারি, বাট নর্মালি আমরা ওয়েব পেজ আর ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স করি হচ্ছে যে একটা পেজ বানালে এটাকে আমরা ওয়েব পেজ বলি, মানে প্রত্যেকটা পেজকে আমরা ওয়েব পেজ বলি, আর সবগুলো পেজ মিলে যখন একটা নির্দিষ্ট সাইট বানাচ্ছি সেটাকে আমরা ওয়েবসাইট বলতেছি। অ্যান্ড ওয়েবসাইট আমরা বললাম ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়, তো এটা ইন্টারনেটে যুক্ত থাকতে পারে, সংযুক্ত। এখন এই পুরো প্রসেসটা করতে আমাদের কি কি লাগতেছে সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রথম পার্টে আলোচনা হবে, ওয়েব ডিজাইন পরিচিতি এই পার্টটার মধ্যে। তো আমরা ওয়েব ডিজাইন এই পার্টটার জন্যই আমরা আসলে এইচটিএমএল জিনিসটা শিখছি। আমরা এইচটিএমএল এর মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা ওয়েব পেজ বানাতে পারি। সে ওয়েব পেজটা আমরা যখন এইচটিএমএল দিয়ে বানাই, তখন এটাকে আমরা একটা এইচটিএমএল ফাইল বলতেছি। ফাইলটা আমরা বানাইছি। ফাইলটা বানানোর পর এটা আমরা আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজার ইউজ করছি। ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে এইচটিএমএল এর আউটপুট দেখাতে পারে। এই আউটপুটটাকে আমরা ওয়েব পেজ বলতেছি, এবং সেখান থেকে আমরা এক বা একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট পাচ্ছি। এই ফুল প্রসেসটা আমরা যখন করে ফেলবো, সেটা আমরা ইন্টারনেটে অ্যাড করতে গেলে বা সবার জন্য অ্যাক্সেসেবল করার জন্য আমাদেরকে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ফলো করতে হয়। এটাকে আমরা বলি ওয়েবসাইট পাবলিশিং। অর্থাৎ একটা ওয়েবসাইট আমি বানাইছি, বানানোর পর এটা যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, ইন্টারনেটে যুক্ত করতে পারি, সে যুক্ত করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। তো ওয়েবসাইট পাবলিশিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে থিওরি পার্টে অনেক কোয়েশ্চেন আসে। তো এটাকে আমরা সহজ করে বলতে পারি, এটার মধ্যে টোটাল 3টা কাজ করতে হয়। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তাহলে ওয়েবসাইট ডিজাইন। সো এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা হচ্ছে এইচটিএমএল ইউজ করছি। সো বেসিক একদম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনের সবচেয়ে বেসিক জিনিস। এটা ছাড়া, এইচটিএমএল ছাড়া হচ্ছে আমাদের ওয়েবসাইট হবে না। এরপরে এই ওয়েবসাইটটাকে আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই, আরো কিছু ফিচার্স অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন সিএসএস, এটাকে আমরা বলি ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ বিভিন্ন স্টাইল অ্যাড করা হয় এটার মাধ্যমে। এরপরে তুমি চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলাই আছে, যেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জাভা স্ক্রিপ্ট। বলা হয় যে জাভা স্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটের ভাষা। এছাড়াও সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, সি আছে, আর অনেক কিছু আছে, বাট জাভা স্ক্রিপ্ট হচ্ছে বেশি মোস্ট পপুলার ইউজ হয়। তাহলে এই সবগুলা ইউজ করে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, তবে সেখানের মধ্যে বাকিগুলা কম্পোজারি নয়, এইচটিএমএল হচ্ছে কম্পোজারি। এগুলো হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তাহলে এটা তোমাদের প্রথম স্টেপে লিখতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ডোমেইন নেম রেজিস্ট্রেশন। এটা কি?
তোমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করতে যাও, তোমরা প্রথমে গুগলে যেয়ে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করো বা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস লেখো www.google.com। তো এই জিনিসটা হচ্ছে কি, এইটাই হচ্ছে ডোমেন নেম। আমি ফর এক্সাম্পল www.google.com যদি লিখি, এটা হচ্ছে গুগলের ডোমেন নেম google.com। তাহলে এটার মাধ্যমে গুগলের যে ওয়েবসাইট সেটা চলে আসে বা সার্চ ইঞ্জিনে চলে আসে। এখন এই google.com শুধুমাত্র গুগলের জন্য ফিক্সড করা, এটা চাইলে আমি ইউজ করতে পারবো না। তাহলে এই ডোমেন নেমগুলো হচ্ছে ইউনিক, এটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটের জন্য ইউনিক। একটা ডোমেন নেম দিয়ে একাধিক ওয়েবসাইট হইতে পারবে না, একটা ডোমেন নেম শুধু একটা ওয়েবসাইটের জন্য ফিক্সড করা। তাহলে এই ইউনিক ক্যারেক্টারিস্টিক্সের জন্য হচ্ছে আমরা ডোমেন নেমগুলা কিনে নিতে হয় বা রেজিস্ট্রেশন করে নিতে হয়, লাইসেন্সিং করে নিতে হয়। তো এই ডোমেন নেমগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট আছে যেখান থেকে আমরা ডোমেন নেমগুলা পারচেজ করতে পারবো। তাহলে এটাকে বলে ডোমেন নেম রেজিস্ট্রেশন। তাহলে ওয়েবসাইট বানাইলাম, বানানোর পর ওই ওয়েবসাইটটাকে খুঁজে বের করার জন্য আমার অবশ্যই একটা নাম দিতে হবে। সেই নামটাকে আমরা বলছি ডোমেন নেম। এই ডোমেন নেমটা আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। থার্ড যে কাজটা সেটা হচ্ছে, আমি ডোমেন নেমও কিনে ফেললাম, ওয়েবসাইটও রেডি, আমার ওয়েবসাইট রেডি বলতে ওয়েবসাইটের ফাইলগুলো রেডি। এবার এই ডোমেন নেম আর ওয়েবসাইটের ফাইল সবগুলো মিলে আমাকে ইন্টারনেটে যুক্ত করতে হবে। ইন্টারনেটে যুক্ত করার জন্য আমাকে সার্ভারে রাখতে হবে। তাহলে এটাকে বলি আমরা সার্ভার এ হোস্টিং করা। তাহলে হোস্টিং বা সার্ভার এই জিনিসগুলো কি, অনেক সময় এগুলো অনেক জটিল মনে হয়, বাট খুবই সিম্পল জিনিস। সার্ভার এটার কাজ হচ্ছে সার্ভ করা। তাহলে একটা ইউজার যখন একটা ওয়েবসাইট ভিজিট করতে যাচ্ছে, তখন একটা সার্ভার ওই ওয়েবসাইটটার ফাইলগুলো সার্ভ করে ইউজারকে, আর ওই ফাইলগুলা তখন ওই ইউজারের ব্রাউজারে এসে আউটপুট হিসাবে ওয়েবসাইটটা দেখায়। এখন এই সার্ভারটা আসলে কি, আসলে হচ্ছে এটা একটা কম্পিউটার, বাট ডিফারেন্স হচ্ছে একটা নর্মাল আমাদের পার্সোনাল কম্পিউটার আমরা নির্দিষ্ট টাইমের জন্য ইউজ করি, বাট সার্ভার হচ্ছে 24/7 বা 24/7 রান করে। তাহলে সার্ভার রান করে হচ্ছে 24/7, যাতে যে কোনো সময় যে কেউ ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। প্লাস এটা হচ্ছে ইন্টারনেটে যুক্ত থাকে অবশ্যই, যাতে করে আমাদের ফাইলগুলো আমরা দেখতে পারি ইন্টারনেটের মাধ্যমে। আর এই সার্ভারে যে হোস্টিং মানে হচ্ছে সার্ভারে আমাদের যে ফাইলগুলো বানাইছি ফাইলগুলা স্টোর করা, এটাকে আমরা বলছি সার্ভারে হোস্টিং। আচ্ছা, তাহলে সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, এই কম্পিউটারটা আমাদের অলওয়েজ রান করতেছে এবং ইন্টারনেটের সাথে অ্যাড করা আছে, এবং এই সার্ভারের একটা বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে অনেক স্টোরেজ থাকে, যে স্টোরেজগুলো আমরা রেন্টে নিই বা ভাড়া করে নিই এবং সেটার অনুযায়ী আমরা পে করি। তাহলে আমার আমি চাইলে একটা সার্ভার বানাতে পারতেছি, বাট একটা সার্ভার বানানো অনেকেই যে ডিফিকাল্ট, বিকজ হচ্ছে এটাকে আমার 24/7 রান করতে হচ্ছে, পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে, ইন্টারনেটের সাথে অলওয়েজ অ্যাক্টিভ রাখতে হচ্ছে, প্লাস হচ্ছে এটার স্টোরেজটা এবং এটার মধ্যে ব্যান্ডউইথ বিভিন্ন ধরনের যে কানেকশনগুলা এগুলা আমাদের ম্যানেজ করতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলা পার্সোনালি ম্যানেজ করা টাফ। সেজন্য আমরা কি করি, আমরা কি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্ভার আমরা রেন্ট করি। তাহলে অনলাইনে বিভিন্ন সার্ভার আছে যেখানে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে আমার আমার ফাইলের সাইজ অনুযায়ী, আমার ব্যান্ডউইথ অনুযায়ী, আমার ইউজার অ্যাক্টিভিটি অনুযায়ী আমি আমার ওয়েবসাইটটা স্টোর করতে পারবো। আর এই ওয়েবসাইটে স্টোর করাটাকে আমরা বলছি সার্ভারে হোস্টিং বা সার্ভারে ওয়েবসাইটটা হোস্টিং করা। এই ৩ টা কাজ হয়ে গেলে আমার ফুল প্রসেস শেষ। ইউ আর গুড টু গো। এখন ওয়েবসাইটটা পাবলিক হয়ে গেছে বা যে কেউ চাইলে এটা এখন যে ডোমেইন নেম সেটার মাধ্যমে বা ইউআরএল এর মাধ্যমে সার্চ করে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই ৩ টা হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবলিশিং এর মেইন কাজ। এরপরে আরো বিভিন্ন কাজ থাকতে পারে, যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আমি একটা জিনিস সার্চ করলে সেটা দেখা যায় যে অনেকগুলো পেজ চলে আসে। সো কোন পেজটা প্রথমে আসবে, কোন পেজটা পরে আসবে, এই জিনিসগুলোকে অপটিমাইজ করার বিভিন্ন কাজ থাকতে পারে। বাট এই ৩ টাই হচ্ছে আমাদের মেইন কাজ। এই ৩ টাই তোমাদেরকে লিখতে হবে যদি সার্ভার সরি ওয়েবসাইট পাবলিশিং এর পার্টটা আসে। এবার আমরা পাবলিশ করে ফেললাম। পাবলিশ করার পরে আমরা এবার দেখব হচ্ছে আমাদের ওয়েবসাইট কিভাবে ইউজারের সাথে বা সার্ভারের সাথে এই ওয়েবসাইটের কানেকশনটা কিভাবে কাজ করতেছে। সো আমরা একটা গ্রাফিক্যালি ইন্টারফেসের মাধ্যমে দেখি। লাইক আমার কাছে একটা সার্ভার আছে, যে সার্ভারে আমি আমার ওয়েবসাইটটা স্টোর করে রাখছি। আর এখানে একজন ক্লায়েন্ট আছে যে হচ্ছে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে।
তাহলে ক্লায়েন্টের কাছে কি আছে? ক্লায়েন্টের কাছে ওর পিসি আছে। আর পিসির মধ্যে হচ্ছে পিসি মানে হচ্ছে ব্রাউজারের সফটওয়্যারটা আছে। ও ব্রাউজারের মাধ্যমে কি করবে? যে ইউআরএল সেই ইউআরএলটা বা যে ওয়েবসাইট সেটার ডোমেইন নেম দিয়ে সার্চ করবে। তো ও তাহলে একটা রিকোয়েস্ট পাঠাবে। ও একটা রিকোয়েস্ট করতেছে যে আমি অমুক একটা ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছি। এই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যাবে। সার্ভার রিকোয়েস্টটা দেখে সবকিছু এলিজিবল আছে নাকি সবকিছু চেক করার পর ওই ওয়েবসাইটে যদি অ্যাকচুয়ালি থাকে, অ্যাক্সেস করার মতো থাকে, তাহলে সার্ভার একটা রেসপন্স পাঠাবে। সো এই রেসপন্সটাই হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা দেখতে যাচ্ছি সেটার ফাইলটা। তাহলে রেসপন্সটা পাঠানোর পরে রেসপন্সটা যদি কারেক্ট হয় বা ওয়েবসাইটটা যদি পাওয়া যায়, তাহলে হচ্ছে ওয়েবসাইটের ফাইলটা ক্লায়েন্টের কাছে আসবে বা ক্লায়েন্টের ব্রাউজারে আসবে। আর ব্রাউজার সেটার আউটপুট হিসেবে ওয়েবসাইটটা দেখাবে। তাহলে জিনিসটা যত সহজে বললাম, এখানে ভিতরে অনেক কিছু হচ্ছে, বিভিন্ন প্রোটোকল ইউজ হচ্ছে। HTTPS আমরা বলছিলাম যে একটা ওয়েবসাইট যদি ভিজিট করতে চাই আমাদের একটা প্রোটোকল ইউজ করা হয়। প্রোটোকল মানে হচ্ছে একটা রাস্তা, বা আমরা সহজভাবে বললে হচ্ছে কিছু রুলস রেগুলেশন। এই রুলস রেগুলেশনের মাধ্যমে ওয়েবসাইটগুলো বা HTML ফাইলগুলো ট্রান্সফার হয়। তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট কিভাবে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ করতেছে। তাহলে এখানে মধ্যে কিন্তু অবশ্যই ইন্টারনেটটা প্রয়োজন। ইন্টারনেট না থাকলে ক্লায়েন্ট সার্ভার যোগাযোগ করতে পারবে না। তাহলে ইন্টারনেট আছে, ইন্টারনেট ইউজ করে ক্লায়েন্ট কি করছে? ব্রাউজারের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারের কাছে। সার্ভার ওই রিকোয়েস্টের আন্ডারে একটা রেসপন্স পাঠাচ্ছে। রেসপন্সের মাধ্যমে যে ওয়েবসাইটের ফাইলটা আমার সার্ভারে সেভ ছিল, এই ফাইলটা এখন ক্লায়েন্টের ব্রাউজারে এসে ওয়েবসাইটটা আমাকে শো করতেছে। এই গেল হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেশনটা। দেন আমাদের এইখানে আর যে পার্টটা আছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, লাস্ট পার্ট বলা যায়। সো আইপি অ্যাড্রেস জিনিসটা কি? বেসিক্যালি আমরা ইন্টারনেটে যা কিছু যুক্ত করি, সেটা হতে পারে ডিভাইস বা ওয়েবসাইট, সবকিছু একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। কারণ অ্যাড্রেস না থাকলে তো তাকে খুঁজে পাওয়া যাবে না। এই যে আমি যে একটা ক্লায়েন্টকে, একটা ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা পাঠাইলো, এই রিকোয়েস্টটা কোন সার্ভার? তো আর পৃথিবীতে একটা না, সার্ভার তো অনেকগুলো আছে। তাহলে কোন সার্ভারে সেভ করা আছে যে সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাড্রেস দেওয়া থাকে। তাহলে এই অ্যাড্রেসটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো খুঁজে বের করি। তো এখন অ্যাড্রেসগুলো মুখস্থ রাখা হচ্ছে কষ্ট। লাইক অ্যাড্রেসগুলো এরকম হয় 168.169.0.1 বা 192.168.0.1 এরকম করে বিভিন্ন অ্যাড্রেস হয়, যেগুলো অক্টালে বা হেক্সাডেসিমেলে লেখা থাকতে পারে। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6। এটা হচ্ছে অক্টালে, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। সো এগুলোর নির্দিষ্ট কিছু রুলস আছে, কিভাবে কোন নাম্বারটা কি মিন করতেছে, কান্ট্রি কোড, এই সেই বিভিন্নভাবে মিন করে আমরা অ্যাড্রেসটা দিয়ে আমাদের অ্যাকচুয়াল যে ফাইলটা বা ডিভাইসটা আমরা লোকেট করতে পারি। তো এই অ্যাড্রেসটার মাধ্যমে আসলে ওয়েবসাইট রান করে। একটা নির্দিষ্ট আমরা ওয়েবসাইট যখন সার্ভারে অ্যাড করছি, সার্ভারে অ্যাড করা যে এইচটিএমএল ফাইল আছে সেটাই তো আমার ওয়েবসাইট না আসলে, এইচটিএমএল ফাইলটা, এটার একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসটা আমি মুখস্থ রাখবো না। আমি কি করব? এই আইপি অ্যাড্রেসটার আন্ডারেই হচ্ছে ডোমেইন নেমটা মুখস্থ রাখবো। তাহলে ডোমেইন নেম আসলে কি করে? ডোমেইন নেমের কাজ হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটার আন্ডারে ফিক্সড করা নেম। তাহলে আমরা যখন ডোমেইন নেম সার্চ করতেছি তখন একটা সার্ভার আছে, ডিএনএস সার্ভার, তার কাজ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, তার কাজ হচ্ছে ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটাতে কনভার্ট করে আইপি অ্যাড্রেসটা লোকেট করা বা ওটা খুঁজে বের করা। লাইক আমরা যখন isp.com দিয়ে সার্চ দিব, তখন হচ্ছে আমরা ডোমেন নেমটা মুখস্থ রাখছি, এটা মুখস্থ রাখা ইজি, এই নাম্বারটা মুখস্থ রাখাচ্ছে। তখন এই ডোমেন নেমের আন্ডারে আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করবে। খুঁজে বের করে ওই আইপি অ্যাড্রেসের যে ফাইলটা সেটাই আমার কাছে আসবে এবং আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেসের শর্টকাটে একটা কার্যক্রম তোমাদেরকে তুলে ধরলাম।
সো এভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট কাজ করে। তো আশা করি এর মাধ্যমে তোমরা বেসিক আইডিয়াটা পেয়ে গেছো। থ্যাংক ইউ।